আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাত। সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকে শিক্ষামূলক টিউটোরিয়াল। আজকে শিক্ষামূলক টিউটোরিয়ালে আমরা যেটি শিখব সেটি হলো মাইক্রোসফট ওয়ার্ডের টেক্সট অ্যালাইনমেন্টের ব্যবহার। অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডে টেক্সট অ্যালাইনমেন্ট আছে, এটি আমরা কিভাবে ব্যবহার করব এই বিষয়টি নিয়ে আজকের এই টিউটোরিয়ালটি সাজিয়েছি। আশা করব টিউটোরিয়ালের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য টিউটোরিয়াল এবং চ্যানেলটি শেয়ার করবেন। পাশাপাশি অনুরোধ থাকবে যারা এই চ্যানেলটিতে নতুন এবং যারা এখনো এই শিক্ষামূলক চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, আপনারা শিক্ষামূলক টিউটোরিয়ালগুলি দেখতে পারেন এবং আপনাদের চমৎকার মতামত এবং জিজ্ঞাসা দিতে পারেন। তো চলুন শিখে নেই মাইক্রোসফট ওয়ার্ডের টেক্সট অ্যালাইনমেন্টের ব্যবহার। এই জন্য প্রথমে আমরা একটি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করব। আমরা যারা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট নিয়ে কাজ করি আমরা জানি যে এটি একটি লেখালেখি কাজে সাধারণত এই মাইক্রোসফট ওয়ার্ডটি ব্যবহার করা হয়। এখন আমরা টেক্সট অ্যালাইনমেন্ট হলো এই যে এগুলি হলো টেক্সট অ্যালাইনমেন্ট, এগুলি হলো টেক্সট অ্যালাইনমেন্ট। এগুলির কাজ কি? এগুলির কাজ হলো, আপনি মনে করুন যে আপনি এই লেখাটা লিখলেন, এই প্যারাগ্রাফটা আমি লিখলাম, লিখার পর আমি যদি অ্যালাইনমেন্টটা মাঝখানে নিতে চাই তাহলে আমি এই যে সেন্টার আছে সেন্টারে ক্লিক করতে হবে। এটা হলো সেন্টার, এই যে সেন্টারে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার লেখাগুলি কিন্তু সেন্টারে বসে পড়বে। তাহলে আমরা জানতে পারলাম যে টেক্সট অ্যালাইনমেন্টে আমরা কিভাবে লেখাগুলিকে সেন্টারে নিয়ে আসব। আমরা যদি আবারও সিলেক্ট করি, আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই যে এই জায়গায় এটা হলো সেন্টার অ্যালাইনমেন্ট, এই যে সেন্টার যে অ্যালাইনমেন্ট আছে সেটাকে কি করব, আমরা ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু আমাদের এটা কোথায় চলে আসবে, লেখাগুলি মাঝখানে চলে আসবে। এখন আমরা এই লেখাগুলি যদি বাম দিকে নিতে চাই, অর্থাৎ আমরা যদি লেফট অ্যালাইনমেন্টের কাজটা করতে চাই, তাহলে এটাকে কি করতে হবে, আমাদেরকে আবারও সিলেক্ট করতে হবে। আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা কি করব, সিলেক্ট করার পর আমরা যে লেফট অ্যালাইনমেন্ট, এটি হলো লেফট অ্যালাইনমেন্ট, এই লেফট অ্যালাইনমেন্টে আমরা কি করতে হবে, একটি ক্লিক করতে হবে। দেখুন আমাদের লেখাগুলি কিন্তু লেফট অ্যালাইনমেন্ট হয়ে গেল। এখন আমরা দেখব, তাহলে এই টিউটোরিয়ালের মাধ্যমে আমরা প্রথম যেটি শিখতে পারলাম যে আমরা কিভাবে সেন্টার অ্যালাইনমেন্টের কাজ করব, দ্বিতীয়টি আমরা শিখতে পারলাম কিভাবে আমরা লেফট অ্যালাইনমেন্টের কাজ করব। এখন আমরা যেটি করব সেটি হলো যে আমরা রাইট অ্যালাইনমেন্টের কাজ করব। তাহলে কি করতে হবে, এই কাজটি করার পূর্বে আমাকে সিলেক্ট করে নিতে হবে। ধরুন এখন আমি শুধু এই লাইনটি আমরা কি করব, রাইট অ্যালাইনমেন্টে কাজ করব। তাহলে আমরা এই যে সিলেক্ট করার পর রাইট অ্যালাইনমেন্টে কিন্তু আমরা ক্লিক করে দিলাম। দেখুন আমাদের লেখাগুলি কিন্তু চলে আসলো, অর্থাৎ রাইট সাইড থেকে এ পর্যন্ত দেখুন, চমৎকার। এরপরে আমরা কি করব, সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদের যে কাজটি করতে হবে, আমরা একটু সিলেক্ট করে নিব, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখন আমাদের এই যে এখানে লেখা আছে জাস্টিফাই অ্যালাইনমেন্ট। এই জাস্টিফাইড অ্যালাইনমেন্টের কিছু অপশন আছে, সেটি হলো আমরা যদি ড্রপ ডাউনে ক্লিক করি, সামনে যে ড্রপ ডাউনটা আছে সেটার মধ্যে যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন জাস্টিফাই লো, জাস্টিফাই মিডিয়াম, জাস্টিফাই হাই, অর্থাৎ কয়েকটি ক্যাটাগরিতে এই জাস্টিফাই অ্যালাইনমেন্টটা ব্যবহার করা হয়। প্রথমে আমরা যে অ্যালাইনমেন্টটা ব্যবহার করব সেটা হলো জাস্টিফাই, ক্লিক জাস্টিফাই। দেখুন অর্থাৎ তাহলে এই জাস্টিফাইটা আসলে কি, অনেকেই আমরা জানি না। একটু যদি আমি বোঝার ক্ষেত্রে বলি যে আপনার লেখাগুলি যদি কোনো কারণে যদি লেখাগুলি দেখুন, প্রথম এই লাইনটা যদি এখানে এসে শেষ হয়ে যায় অর্থাৎ এক্সামের আগে, দ্বিতীয় লাইনটা যদি এই জায়গায় শেষ হয়ে যায়, তৃতীয় লাইনটা যদি এই জায়গায় শেষ হয়ে যায় ফরের পরে, তাহলে আপনি কি করবেন, পুরো লেখাগুলিকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনাকে এই জাস্টিফাই ড্রপ ডাউনে ক্লিক করবেন, জাস্টিফাই দিবেন, তাহলে কিন্তু আপনার কি হয়ে যাবে, লেখাগুলি জাস্টিফাই হয়ে যাবে। অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত যে লাইনটি শেষ হয়েছে দ্বিতীয় লাইনটি একই, অর্থাৎ বরাবর ভাবে শেষ হয়ে যাবে, কোনো সেন্টেন্সটা কিন্তু আকপিস হবে না। এটা হলো জাস্টিফাইয়ের কাজ। আমরা আবারও সিলেক্ট করলাম লেখাগুলিকে, সিলেক্ট করার পর আমরা জাস্টিফাই ড্রপ ডাউনে ক্লিক করলাম, ক্লিক করার পর এখন আমাদের জাস্টিফাই ল, আমরা জাস্টিফাই ল এ ক্লিক করব। দেখুন আমরা যখন জাস্টিফাই ল এ ক্লিক করলাম এরকম, এরপরে জাস্টিফাই মিডিয়াম, দেখুন জাস্টিফাই যখন আমি মিডিয়াম করলাম তখন দেখুন লেখার পরপর স্পেসের মাত্রাটা বেড়ে গেছে, অর্থাৎ প্রতিটি ওয়ার্ডের পরপর যে স্পেসটা সেটা কিন্তু আগের তুলনায় এখন একটু জায়গাটা ফাঁক হয়ে গেছে, অর্থাৎ স্পেসটা বড় হয়ে গেছে। তাহলে আমরা যে
জাস্টিফাই যে মিডিয়াম সেটা কিন্তু আমরা শিখতে পারলাম। আবারও আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা কি করব? জাস্টিফাই ড্রপ ডাউনে ক্লিক করব। এখন আমরা জাস্টিফাই হাই এ ক্লিক করব। দেখুন যখন আমরা জাস্টিফাই হাই এ ক্লিক করলাম তখন কিন্তু আরো একটু ফাঁকা যে জায়গাটা অর্থাৎ ওয়ার্ড বাই ওয়ার্ডের পর যে জায়গাগুলি ছিল সেই জায়গাগুলি কি হয়ে গেল? সেই জায়গাগুলি কিন্তু একটু বড় হয়ে গেল। আমরা যদি আবার একটু সিলেক্ট করি যে এগুলি যেহেতু আমরা কি করব? সমান্তরালে যাতে আমাদের লেখাগুলি সঠিক থাকে সেইজন্য কি করতে হবে? আমাদেরকে জাস্টিফাই ক্লিক করতে হবে। আমরা জাস্টিফাই ক্লিক করলাম। দেখুন তাহলে আমরা এই শিক্ষামূলক টিউটোরিয়াল থেকে যেটি শিখতে পারলাম সেটি হলো মাইক্রোসফট ওয়ার্ডের যে টেক্সট অ্যালাইনমেন্ট গুলি আছে সেটি কি লেফট লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট এবং জাস্টিফাই অ্যালাইনমেন্ট, জাস্টিফাই ল, জাস্টিফাই মিডিয়াম, জাস্টিফাই হাই অ্যালাইনমেন্টের কাজ কিন্তু এই ছোট্ট একটি টিউটোরিয়ালের মাধ্যমে শিখতে পারলাম। আশা করি সকলের উপকারে আসবে সে প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।